এইচএসসি 26 অর্থাৎ এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই 28 ব্যাচের জন্য ফ্রি ক্লাস শুরু করেছি। তো এই ক্লাসের মধ্যে আমাদের আগে থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল যে আমরা এই ফ্রি ক্লাসের মাধ্যমে একটা চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট করব এবং আজকে আমাদের অফলাইনে 3টা ব্যাচে আমাদের ক্লাস হয়েছে এবং ওই ব্যাচগুলোতে যা পড়ানো ছিল, যে লেকচারটা ছিল সেই লেকচারের উপর আজকে আমরা অনলাইনেও সেম লেকচার রিভিশন বা সেম লেকচারটা হবে, সাথে আরো অনেকগুলো ওই টপিকগুলোর অনেকগুলো এমসিকিউ, সিকিউ, এডমিশন কোশ্চেন এগুলো আমরা প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসে আজকের ক্লাসের জন্য যারা অপেক্ষায় ছিল বা তারা সবাই জয়েন হয়ে যাবে এবং সবাই নিজ নিজ বন্ধুদেরকে, ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দেবে, যাতে আমরা সবাই একসাথে এই আজকের ক্লাসটা সম্পূর্ণ করতে পারি। তার আগে আমরা কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে এখানে তোমরা যারা এবার এইচএসসি 28 অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষায় তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো, সমস্যা নাই। এসএসসি ফিজিক্সের মধ্যে যে 14টা অধ্যায় ছিল তার মধ্যে তোমরা 7টা অধ্যায় পড়েছো। ভৌত জগৎ, তারপর হচ্ছে গতি, তারপর হচ্ছে গতি, বল, কাজ, শক্তি, ক্ষমতা, তরঙ্গ, শব্দ এবং স্থিত। আমরা ফার্স্ট পেপার যেহেতু শুরু করব, ফার্স্ট পেপারের সাথে ফার্স্ট পেপারের মধ্যে একই রকম করে যে এসএসসি ফিজিক্সের সাথে এইচএসসি ফার্স্ট পেপারের ভৌত জগৎ, পরিমাণ, হুবহু একই রকম মিল আছে। ওখানে গতি ছিল, এখানে গতিবিদ্যা, একটু অ্যাডভান্স টাইপের কিছু টপিক আছে এবং ওখানে বল ছিল, এখানে নিউটনীয় বলবিদ্যা, এখানে কাজ, শক্তি, ক্ষমতা ছিল, এখানে হুবহু কাজ, শক্তি, ক্ষমতা আছে। তারপর হচ্ছে এখানে তরঙ্গ, শব্দ ছিল, এখানে তরঙ্গ আছে। তার মানে এখানে আসলে যে চ্যাপ্টারগুলো আছে 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা সম্পর্কে তোমার খুব ক্লিয়ার আইডিয়া তোমার আছে। বাকি যে আইডিয়া আছে বাট আরো অ্যাডভান্স টাইপের টপিকগুলো পড়তে হবে এবং যে চ্যাপ্টারগুলো একদম ছিল না তার মধ্যে ভেক্টর, মহাকর্ষ, পদার্থ, গাঠনিক, পর্যায়বৃত্ত এবং আদর্শ গ্যাসের গতিত্ব। আমরা তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা একটা চ্যাপ্টার সম্পূর্ণটা কমপ্লিট করাবো, তার মধ্যে সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারটা আমরা সম্পূর্ণটা কমপ্লিট করব এবং সেটার একটা রুটিন আমি এখানে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটাকে 8টা ক্লাসের মধ্যে একাডেমিক প্লাস মেডিকেল এডমিশনের জন্য যে সব বিষয়গুলো দরকার হবে সেগুলো এই 8টা ক্লাসে আমরা শেষ করাবো ইনশাআল্লাহ। সাথে এই 8টা ক্লাসের পর আমরা এডমিশনের জন্য অ্যাডভান্স টাইপের যে কনসেপ্টগুলো দরকার হবে, অ্যাডভান্স টাইপের যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমরা আলাদা করে ক্লাসগুলো দিব। তো এখানে একদম কোন ক্লাসে কোন টপিকগুলো আমরা পড়ব সেটা একটা ডিটেইলস এখানে দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে এই যে রাশি, বিভিন্ন প্রকার ভেক্টর এবং বিভিন্ন মাত্রার ভেক্টর, এটা নিয়ে আমরা পুরো আজকে পড়ব। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে এবং আমরা সবার সাথে একসাথে প্র্যাকটিস করব জিনিসগুলো। এবং আজকের ক্লাসগুলোতে যারা সর্বোচ্চ মেনশন করবে এবং শেয়ার করবে তাদের জন্য কিন্তু থাকছে অনেকগুলো গিফট। তার মধ্যে আমি বলি
যে যারা আজকে প্রোফাইল থেকে শেয়ার করে সর্বোচ্চ মেনশন করবে তার জন্য থাকবে ব্রাজিলের জার্সি, ঠিক আছে, তারপর হচ্ছে স্পেনের জার্সি, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যে অফিসিয়াল টি শার্ট, এই টি শার্ট গুলো থাকবে। সো সবাইকে একটু মেনশন করে দিবে আমাদের যে টি শার্ট গুলো আছে সেই টি শার্ট গুলো থাকবে, ঠিক আছে। তো সবাইকে একটু মেনশন করে দিবে যাতে আমরা সবাই একসাথে ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে। সাউন্ড একটু চেক করব। ওকে, আমি দেখছি। এই সাউন্ড আসলে সাউন্ড আসছে। ওকে, এখন ঠিক আছে কিনা? ওকে, এখন ঠিক আছে কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, এখন ঠিক আছে কিনা? ওকে, বাচ্চারা একটু জয়েন হয়ে যাবে। সরি ফর দ্যাট, কারণ হচ্ছে আসলে এখানে একটু সমস্যা ছিল। এখন এখন ঠিক আছে মেবি। ওকে, এবারে একটু সবাইকে মেনশন করে দিবে, ঠিক আছে। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বলছি সেটা হচ্ছে এখন ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে 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 ওকে, ফাইন। যে আজকের ক্লাসটাতে আমরা পড়বো হচ্ছে রাশি, বিভিন্ন প্রকার ভেক্টর, বিভিন্ন মাত্রার ভেক্টর গঠন এবং একক ভেক্টর। সো একটু সবাই সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবে এবং নিজের নিজের তোমার প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিবে। এবং আজকের সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারীদের জন্য থাকছে কিন্তু এই যে ব্রাজিলের জার্সি, ঠিক আছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো মানে আমাদের অফিসিয়াল টি শার্ট। সর্বোচ্চ পাঁচজনকে আমরা আমরা কয়জন? পাঁচজনকে আমরা এই গিফট গুলা দিব, ঠিক আছে, সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারীর জন্য। ওকে, তাইলে আমরা শুরু করি, আমরা পড়ার মধ্যে শুরু করি। মাশাআল্লাহ, এখন আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাচ্ছে। তো একটু বলি যে আমরা প্রথমে যে টপিকগুলো আজকের ক্লাসে আছে, আমি বলি একটু যে পুরো ভেক্টর চ্যাপ্টারটার ম্যাপিংটা হচ্ছে যে আমরা পুরো ভেক্টর চ্যাপ্টারটাকে তোমাদের জন্য ফ্রি করে দিলাম এইচএসসি 28-এর জন্য, ঠিক আছে, এইচএসসি 28-এর জন্য যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। তো এখানে কোন কোন ক্লাসে আমরা কোন টপিকগুলো পড়বো সেগুলা এখানে দিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস প্লাস তোমার এই যে কনসেপ্ট গুলো, হ্যাঁ, এই যারা অনলাইনে ক্লাস করবে তারা অফলাইনে এসে আমাদের শীটগুলা নিতে পারবে, কালেক্ট করতে পারবে। আর যারা অফলাইনে আসছে তারা তো শীট পাচ্ছেই, ঠিক আছে। এবং বলি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার পর কিন্তু সবার জন্য তোমার পছন্দের টিমের ওয়ার্ল্ড কাপ ভাইবস যেহেতু আসছে, তোমার পছন্দের টিমের জার্সি কিন্তু আমার থেকে গিফট হিসেবে পাবে। সো আমরা শুরু করব আজকের ক্লাসে আমরা শুরু করি। প্রথমে আমি বলি, আমরা প্রথমে পড়বো রাশি এবং রাশির প্রকারভেদ। যেহেতু একদম বেসিক থেকে শুরু করতেছি, খেয়াল করো, বেসিক থেকে শুরু করি। রাশি কোনটা? রাশি হচ্ছে এখানে পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়, তাদেরকে রাশি বলে। তাদেরকে কি বলে? রাশি বলে। ওকে, তো এখানে রাশি বলে। ওকে, ফাইন। এবার বলি আমরা পদার্থ, যে কোনো একটা পদার্থের ভৌত বৈশিষ্ট্য। মনে করছি যে এটা একটা পদার্থ, এই পদার্থের ভর আছে, দৈর্ঘ্য আছে, ওজন আছে। যেমন এইটার দৈর্ঘ্য আছে কিন্তু এটার ভর আছে, হ্যাঁ,
এটার ওজন আছে, এটার আবার আয়তন আছে। এইভাবে যতগুলো ভৌত বৈশিষ্ট্য তার মধ্যে আছে সেগুলোকে পরিমাপ করা যায়, হ্যাঁ, তাদেরকে আমরা কি বলবো? রাশি বলবো। তাহলে আমি কি কি বলছি? যদি বলি যে ভর আছে, যদি বলি তার দৈর্ঘ্য আছে, যদি বলি তার ওজন আছে, এই যেগুলোকে পরিমাপ করা যাবে পদার্থের, তাদেরকে আমরা কি বলবো? রাশি বলবো। এখন আসি দিক বিবেচনা করার উপর ভিত্তি করে, দিক বিবেচনা করে এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। দিক বিবেচনা করে রাশিকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নির্দিক মানে দিক নাই, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অদিক তার মানে দিক নাই, নির্দিক বা অদিক রাশি, অথবা সেটাকে আমরা বলতে পারি স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, আচ্ছা। এবং দুই নম্বরে আমরা বলতে পারি সেটা হচ্ছে সদিক। কি বলতে পারি? সদিক রাশি বা ভেক্টর রাশি বলতে পারি। সদিক রাশি বা ভেক্টর রাশি। খেয়াল করি আমরা, দেখো এই নির্দিক, অদিক বা স্কেলার রাশি কোনগুলা? যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, শুধুমাত্র মান প্রয়োজন হয়, তাদেরকে আমরা বলি নির্দিক রাশি, অদিক রাশি বা স্কেলার রাশি। শুধুমাত্র মানটাই প্রয়োজন হবে। কিন্তু সদিক বা ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মানও লাগবে এবং মান এবং দিক উভয়ই প্রয়োজন হবে। তাদেরকে আমরা বলবো সদিক রাশি বা ভেক্টর রাশি। ঠিক আছে, তার মানে আমরা কি বলছি? পদার্থের যে সব ভৌত বৈশিষ্ট্যগুলো পরিমাপ করা যায় তাদেরকে বলি কি? তাদেরকে বলি আমরা রাশি। যেমন ভর আছে, দৈর্ঘ্য আছে, ওজন আছে, আয়তন আছে, এভাবে যতগুলো, এভাবে অনেকগুলো রাশি আছে এক্সেট্রা। এগুলো সবগুলোকে আমরা কি বলবো? যাদেরকে পরিমাপ করি তাদেরকে রাশি বলি। আর দিক বিবেচনা করে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। দিক বিবেচনা করে একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে তোমার কি? ভেক্টর। আর এই ভেক্টর রাশির জন্য কি লাগবে বলছি? আমরা যেহেতু ভেক্টর নিয়ে পড়বো, এই ভেক্টর রাশির জন্য আমার মান লাগবে এবং দিক লাগবে, মান লাগবে এবং দিক লাগবে। আচ্ছা, এবং যেহেতু বলছি তোমরা আইসিটি তে পড়বে, এবং মানি গুণ আর অথবা মানি যোগ। সুতরাং ভেক্টর রাশি গঠন করার ক্ষেত্রে মানের সাথে এই দিকটাকে আমরা কি করে রাখবো? গুণ করে রাখবো। অর্থাৎ ভেক্টর যদি আমি পেতে চাই মান এবং দিককে গুণ করে রাখবো। তাহলে এখান থেকে কি কি শিখছি আমি বলি একটু। পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করে তাদেরকে রাশি বলে, আর দিক বিবেচনা করে তার এই রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলারের জন্য শুধুমাত্র মান প্রয়োজন হয়, ভেক্টরের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়। আর ভেক্টর রাশি পাওয়ার জন্য মান এবং দিক লাগে, তার মানে মান এবং দিক গুণ করে রাখতে হবে। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় একটু আমাকে বলবে। গুড, ক্লিয়ার কিনা আমাকে বলবে। এমসিকিউ করাবেন? হ্যাঁ, অবশ্যই এমসিকিউ করাবো। যে ম্যাথগুলো আছে আজকের চ্যাপ্টারে, আজকের লেকচারে সবগুলো করাবো। তুমি যারা যে অনলাইনে যদি, অফলাইনে যদি ক্লাস করে থাকো তোমার জন্য আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে। আর যারা নতুন অনলাইনে করবে এই ক্লাসটা, তোমরা আমার সাথে সাথে করতে থাকবো, দেখবে পুরো লেকচারটা কমপ্লিট হয়ে গেছে এবং প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, ওকে, চলো তাইলে আমরা এরপরে আগাই। যেহেতু এখানে এই যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির যে মান, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো আমার প্রয়োজন আছে, উদাহরণগুলো এমসিকিউর জন্য আসে, সেজন্য আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো আসলে পড়তে মোটামুটি আইডিয়া হয়ে যায়, কোনটা ভেক্টর কোনটা স্কেলার এগুলো আইডিয়া হয়ে যায়।
তারপরেও আমরা ভেক্টর রাশিগুলো যদি মনে রাখতে পারি, বাকিগুলোকে আমরা স্কেলার বলতে পারবো। একটু বলি, প্রথমে আমরা এটা দিয়ে অনেকগুলো ভেক্টর রাশি মনে রাখতে পারি। সাধারণত ভবে সব, তরুণের প্রবল টক দই প্রিয়। এখানে সাধারণত বলতে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে প্রবাহী পদার্থের জন্য যে ঘর্ষণ, যে ধর্ম, সেটাকে আমরা বলি সান্দ্রতা। আর সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে ভেক্টর রাশি। এরপর ভ থেকে ভরবেগ, ভর স্কেলার, ব্যাক হচ্ছে ভেক্টর। সুতরাং তাদেরকে গুণ করলে, স্কেলার ভেক্টরকে গুণ করলে ভেক্টর পাওয়া যাবে। সো এটা কিন্তু ভেক্টর রাশি। এরপরে আসো ব্যাক, এটা হচ্ছে, ব্যাকটা হচ্ছে তোমার কি, বে থেকে ব্যাক, সরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, এগুলো বেসিক কথা। তরুণ, ত্বরণ ভেক্টর রাশি। প্রাবল্য হচ্ছে যেমন মহাকর্ষীয় প্রাবল্য যাদের সাথে থাকবে, মহাকর্ষীয় প্রাবল্য। তারপরে হতে পারে তড়িৎ প্রাবল্য। তারপর হচ্ছে চুম্বক প্রাবল্য। প্রাবল্য কথা যার সাথে থাকবে তারা সবাই হচ্ছে কোন রাশি? ভেক্টর রাশি। এরপরে আমরা যাই টর্কের অপর নাম হচ্ছে বলের ভ্রামক। খেয়াল করো। আর টর্কের এই যে বলের ভ্রামক, অথবা এটাকে আমরা বলতে পারি ঘূর্ণনশীল বল। ঠিক আছে, ঘূর্ণনশীল বল। সো বলের ভ্রামক বা ঘূর্ণনশীল বল অথবা টর্ক একই কথা, এদেরকেও আমরা ভেক্টর রাশি বলবো। আরেকটা কথা একটু জানাই রাখি, সেটা হচ্ছে এই যে ভ্রামক কথাটা থাকলে তখন সবাইকে আমরা বলবো কি, ভ্রামক থাকলেই সে ভেক্টর রাশি। কিন্তু এক্সেপশনাল একটা আছে, সেটা হচ্ছে বলে দিচ্ছি। এক্সেপশনাল হচ্ছে জড়তার ভ্রামক হচ্ছে তোমার কি, স্কেলার রাশি। শুধু এইটা ছাড়া বাকি সব ভ্রামকগুলো ভেক্টর রাশি। এরপর আসে চৌম্বক দৈর্ঘ্য। মনে করো আমি এটা একটা চুম্বকের কথা বললাম। এই চুম্বকের দুইটা পোল আছে, একটা হচ্ছে সাউথ পোল আর একটা হচ্ছে আমার কি, নর্থ পোল। এখন এই যে সাউথ থেকে নর্থ পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো চুম্বক দৈর্ঘ্যের জন্য মান। এবং দিক হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে বললে, এই সাউথ টু নর্থ এর দিকে বললে, এটা হচ্ছে এটা দিক নির্দেশ করে। এই যে এস থেকে এন পর্যন্ত এটা দিক নির্দেশ করে, আর দৈর্ঘ্যটা মান নির্দেশ করে। সো চুম্বক দৈর্ঘ্য একটা ভেক্টর রাশি। আর প্রি থেকে পৃষ্ঠটান হচ্ছে কোনো একটা প্রবাহী পদার্থ কোনো একটা একক দৈর্ঘ্যের মধ্যে যে পরিমাণ টান বল অনুভব করে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান এটাও একটা ভেক্টর রাশি। টান বল ভেক্টর রাশি। সো পৃষ্ঠটান ভেক্টর রাশি। ও থেকে ওজন ভেক্টর রাশি। সো এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো ভেক্টর সম্পর্কে জানলাম আর কি। এগুলো ছাড়াও আরো অনেকগুলো ভেক্টর আছে, যেমন আমরা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে পড়বো কার্ল ভেক্টর রাশি, গ্রেডিয়েন্ট ভেক্টর রাশি, ডাইভারজেন্স স্কেলার রাশি। সো এগুলো আমরা আস্তে আস্তে শিখতে পড়তে আস্তে আস্তে আমরা এগুলো শিখবো। ঠিক আছে, এবার আসি আমরা ভেক্টর মূল চ্যাপ্টার, যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রবেশ করব। ঠিক আছে, প্রথমে আসি ভেক্টর রাশি প্রকাশ করব। ভেক্টর রাশির প্রকাশকে দুই ভাগে প্রকাশ করা যায়। এটাকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। কয় ভাবে? দুই ভাবে। এক হচ্ছে জ্যামিতিক ভাবে প্রকাশ করতে পারি। আরেকটা হচ্ছে তোমার কি, প্রতীক বা চিহ্নের মাধ্যমে। খেয়াল করো, চিহ্নের দ্বারা প্রকাশ করতে পারি। খেয়াল করি আমরা যে এই দুই ভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। প্রথমে যদি আমরা বলি ভেক্টর প্রকাশ করার ক্ষেত্রে, মনে করি এটা একটা ভেক্টর। এই ভেক্টরের এটা হচ্ছে পাদবিন্দু আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই যে পাদবিন্দু হচ্ছে এটা শুরুর বিন্দু, প্রারম্ভিক বিন্দু, আর এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। ওকে, একটা হচ্ছে পাদবিন্দু আর একটা হচ্ছে তোমার কি, শীর্ষবিন্দু। এই যে ভেক্টরটা দৈর্ঘ্য যেটা আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মান নির্দেশ করে। আর পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত
শীর্ষবিন্দু পর্যন্ত যে দিক, শীর্ষ পর্যন্ত যে দিক, হ্যাঁ, যে ডিরেকশন, এই যে যে তীর চিহ্ন, এটা দিয়ে আমরা কি বুঝাই? দিক বুঝাই। সো জ্যামিতিক ভাবে কোন একটা ভেক্টর যদি আমি প্রকাশ করতে চাই না, আমরা এভাবে প্রকাশ করব। এরপর আসো প্রতীক বা চিহ্নের মধ্যে আমরা যদি কোন একটা ভেক্টর প্রকাশ করতে চাই, এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে ভেক্টরের মান, ভেক্টরের মান, ভেক্টরের মান। এইগুলা প্রকাশ করাটা, এটা চারটা উপায়ে আমরা প্রকাশ করতে পারি, চারটা উপায়ে। নাম্বার 1 হচ্ছে একটা অক্ষরের উপর আমরা তীর চিহ্ন দিব, অথবা একটা অক্ষরের নিচে তীর চিহ্ন দিব, তীর চিহ্ন না, সরি, একটা দাগ দিব। এরপর এই যে ভেক্টরের একটা অক্ষর এর উপরে দাগ দিব, অথবা কোনো একটা অক্ষরকে আমরা বোল্ড করে লিখব। এইটার মধ্যে মানও আছে, দিকও আছে, মান এবং দিক দুইটাই আছে, মান এবং দিক দুইটাই আছে এখানে। মানে এটা দিয়ে আমরা ভেক্টর রাশি প্রকাশ করছি, ভেক্টর রাশি প্রকাশ করছি। বাট যখন ভেক্টরের শুধু মান লাগবে, তখন এখানে মডুলাস দিয়ে দিব, এখানে মডুলাস দিয়ে দিব, এখানে মডুলাস দিয়ে দিব, অথবা এটাকে শুধু শুধু অক্ষর দিয়ে দিব। আমরা এগুলার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে কোনটা? এটাকে বেশি ইউজ করি। আর ভেক্টরের মান প্রকাশ করার জন্য এটাকে ইউজ করি, এটাকে ইউজ করি। তার মানে 1 নাম্বারটা আমরা বেশি ইউজ করি, আর ভেক্টরের মান প্রকাশ করার সময় এইটাকে আমরা ইউজ করি। ঠিক আছে? চারটা পদ্ধতিতে প্রতীক বা চিহ্নের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারি, আর জ্যামিতিক ভাবে এভাবে প্রকাশ করতে পারি। যার পাদবিন্দু আছে, শীর্ষবিন্দু আছে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর দিকে হচ্ছে দিক মেনটেন করে, দিক নির্দেশ করে, আর যে দৈর্ঘ্যটা হচ্ছে মান নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা, ওকে ওকে ওকে, তাইলে চলো, তাইলে আমরা একটু সবাইকে একটু মেনশন করে দিবে, সবাইকে একটু মেনশন করে দিবে, যে মেনশন করলেই কিন্তু তোমাদের জন্য থাকছে কিন্তু জার্সি। ঠিক আছে? এই জার্সি গুলা থাকবে, যে ব্রাজিলের জার্সি আছে, আমাদের অফিসিয়াল টি শার্ট আছে। ঠিক আছে? আর কোন কোন টিমের জন্য জার্সি লাগবে একটু কমেন্ট করে জানাবে, কোন কোন টিমের জার্সি তোমাদের লাগবে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? কোন কোন টিমের জন্য জার্সি লাগবে একটু জানাবে। ঠিক আছে? ওকে ওকে, চলো চলো, এবার আসো আমরা যাচ্ছি বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে, যাচ্ছি বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে দুটি, প্রথমে যে দুটা পড়বো এগুলো হচ্ছে স্পেশাল ভেক্টর। প্রথমটা হচ্ছে আমার কি, যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টরের ক্ষেত্রে শূন্য ভেক্টরের জন্য মান হচ্ছে 0, দিক সুনির্দিষ্ট নয়, দিক সুনির্দিষ্ট নয়, এবং কিওয়ার্ড হচ্ছে, দেখি আমরা তাহলে স্যার মান 0, দিক নাই, তারপরেও আমরা শূন্য ভেক্টর, এই শূন্য ভেক্টরটা কোথায় লাগছে একটু দেখো। মনে করি যে কোনো একটা বস্তু, এই বস্তুর উপর আমি দুইটা বল প্রয়োগ করলাম, একটা এখান থেকে এই বরাবর, আর একটা এখান থেকে এই বরাবর, এবং এই বল দুইটা যদি পরস্পর সমান হয়, ধরো এটা 5 নিউটন, এটা তোমার কত 5 নিউটন। সো এইখান থেকে এই যে এখানে যে বস্তুটা আছে, এই বস্তুর উপর যদি সমান সমান এবং বিপরীত দিকে দুইটা বল যদি আমি প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমি লব্ধি নেট ফোর্স যেটা পাবো এটা কিন্তু 0 পাবো। সো এটাকে আমরা 0 ভেক্টর বা নাল ভেক্টর বলতে পারি। ঠিক আছে? এবং জ্যামিতিক ভাবে এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, যে জ্যামিতিক ভাবে এদিকে 5 নিউটন, এদিকে 5 নিউটন, এবং এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 5 নিউটন। সো এই 5 নিউটন একই বিন্দু থেকে ক্রিয়াশীল হলে, এখান থেকে আমি জাস্ট একটা বিন্দু জ্যামিতিক ভাবে চিন্তা করতে পারি, কারণ এটা পরস্পরকে কি করবে, প্রশমিত করবে। সো যে বিন্দুটা আমি পাচ্ছি, এই বিন্দুটাকে আমরা বলবো পাদবিন্দু, ওই বিন্দুটাই হচ্ছে শীর্ষবিন্দু। সো কিওয়ার্ড হচ্ছে, যে আমার শূন্য ভেক্টরের জন্য কিওয়ার্ড হচ্ছে যে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু, পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হবে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি হবে,
একই হবে, একই হবে। ওকে, আচ্ছা এবার আসি আমরা একক ভেক্টর। তাহলে এই তিনটা জিনিস আমার লাগবে শূন্য ভেক্টরের জন্য: মান শূন্য, দিক সুনির্দিষ্ট নয়, এবং কিওয়ার্ড হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি থাকবে, একই থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি একক ভেক্টর। একক ভেক্টরের ক্ষেত্রে মান হচ্ছে এক একক, মান হচ্ছে কত, এক একক, আর দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে। কোন দিকে, মূল ভেক্টরের দিকে, মূল ভেক্টরের দিকে। এবং এদেরকে আমরা প্রকাশ করব এ ক্যাপ, বি ক্যাপ, সি ক্যাপ, এরকম ইংরেজি ছোট হাতের অক্ষর 26টা যে কোনোটার ছোট হাতের অক্ষরের উপর টুপি চিহ্ন পড়ালে সে হচ্ছে একক ভেক্টর নির্দেশ করে, একক ভেক্টর নির্দেশ করে। তো এখন তুমি দেখো মূল ভেক্টরের দিকে আর কি, হ্যাঁ মূল ভেক্টরের দিকে এই জিনিসগুলো একটু আমি বুঝাই, খেয়াল করো। মনে করো যে এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে, এখান থেকে এই বরাবর একটা ভেক্টর আছে। এই ভেক্টরটা হচ্ছে যে আমার 3a ক্যাপ, সাপোজ 3a ক্যাপ। সো এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত এটা একটা a ক্যাপ, এখান থেকে আবার এতটুকু পর্যন্ত এটা আরেকটা a ক্যাপ, সমান সমান কিন্তু। এবং এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত এটা আরেকটা a ক্যাপ, a ক্যাপ, a ক্যাপ, a ক্যাপ, তিনটা a ক্যাপ মিলে 3a ক্যাপ হচ্ছে। সো এদের মান কিন্তু এক এক এক। সো আমি যদি এবার বলি এই যে a ক্যাপ, একটা সিঙ্গেল a ক্যাপ যেটা আছে এটা মূল ভেক্টর 3a ক্যাপ যেদিকে সেদিক বরাবরই ক্রিয়া করছে। আবার বলছি 3a ক্যাপ যেদিকে, এই সিঙ্গেল a ক্যাপটাও একই দিকে ক্রিয়া করছে। সো আমি বলতে পারবো এখানে a ক্যাপের দিক যেদিকে 3a ক্যাপের দিকটাও একই দিকে, সেজন্য দিক হচ্ছে মূল ভেক্টরের দিকে। আর ইংরেজি ছোট হাতের অক্ষরের উপর টুপি চিহ্ন পড়ালেই সে একক ভেক্টর। আর এখানে মান হচ্ছে এক একক, মান হচ্ছে এক একক। যেমন এটা 1, এটা 1, এটা 1, এটা এই যে তিনটা 1 মিলেই কিন্তু 3a ক্যাপ হয়েছে। ওকে, এবং এই একক ভেক্টর বা দিক কিভাবে আমরা বের করব একটু বলি। যদি আমরা একটু আগে বলছি ভেক্টর রাশির জন্য কি কি লাগে, মান লাগে এবং দিকটাকে তার সাথে গুণ করে রাখতে হয়, এবং এই দিককে প্রদান করবে একক ভেক্টর প্রদান করবে, এই দিক একক ভেক্টর প্রদান করবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা ভেক্টর আমি নিলাম, এই এ ভেক্টরের মান হচ্ছে এরকম, তার সাথে একক ভেক্টর দিব a ক্যাপ। সো আমি যদি এই a ক্যাপ এটাকে যদি আমি বের করতে চাই তাহলে কি পাচ্ছি, a ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান। সো আমি এই a ক্যাপ যেটা আছে আর কি, হ্যাঁ, বা ইটা কমন ইটাও বলা যায়, a ক্যাপও বলা যায়, নো প্রবলেম। এটার সময় আমি কিভাবে করব, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেব, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দেব, কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই কিন্তু আমি একক ভেক্টর বা দিক পেয়ে যাই, একক ভেক্টর বা দিক আমি পেয়ে যাই। ঠিক আছে, সো এখন পর্যন্ত আমরা কি কি করছি, তাহলে মান একক ভেক্টরের জন্য মান পাইছি, দিক পাইছি, কিভাবে প্রকাশ করব সেটা পাইছি, এবং একক ভেক্টর বা দিক কিভাবে নির্ণয় করতে হয় সেটা পাইছি। ওকে, এবার আমরা যাই যে আমরা বিভিন্ন, এই দুটো হচ্ছে স্পেশাল ভেক্টর, এগুলো হচ্ছে বাকি ভেক্টরগুলোর জন্য এগুলো কাজে লাগবে আর কি। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর কোনটা, ধনাত্মক এক্স এক্সিস, ধনাত্মক এক্স এক্সিস, ধনাত্মক ওয়াই এক্সিস, ধনাত্মক জেড এক্সিস বরাবর যে একক ভেক্টরগুলো হবে, সেগুলো হচ্ছে যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। ঠিক আছে, তো এখানে দেখি এই যে এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এইদিকে, ওয়াই অক্ষ এইদিকে, জেড অক্ষটা এখান থেকে এই বরাবর। এই ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড এক্সিস বরাবর একক ভেক্টরগুলো কি কি, প্লাস আই ক্যাপ যথাক্রমে, প্লাস জে ক্যাপ এবং প্লাস কে ক্যাপ, এদিক বরাবর হচ্ছে প্লাস কে ক্যাপ। সো এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই তিনজনকে একত্রে আমরা কি বলি, আয়ত একক ভেক্টর বলি, আয়ত একক ভেক্টর আমরা বলবো।
এখন আসি কমন সেন্স থেকে এইগুলা যদি আয়ত একক ভেক্টর হয়, এই যে প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইভাবে আর কি। হ্যাঁ, এখন প্লাস এক্স এক্সিস বরাবর প্লাস আই ক্যাপ, তো মাইনাস এক্স এক্সিস বরাবর অর্থাৎ এক্স প্রাইম বরাবর মাইনাস আই ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই প্রাইম বরাবর মাইনাস জে ক্যাপ। আর এখান থেকে এই বরাবর যদি প্লাস কে ক্যাপ হয় ভিতরের দিকে মাইনাস কে ক্যাপ, এইটাকে আমরা কল্পনা করছি। এটা হচ্ছে নিম্নতল নিচে, আর এটা হচ্ছে ঊর্ধ্বতল উপরে। উলম্ব বললে এদিক বরাবর, ঊর্ধ্বতল এদিক বরাবর হচ্ছে প্লাস কে ক্যাপ। ঠিক আছে, তার মানে আমরা এখন যে এক্স এক্সিসটা হচ্ছে পূর্ব পশ্চিম, ওয়াই এক্সিসটা হচ্ছে আমরা যখন খাতায় আঁকবো উত্তর দক্ষিণ, আর উপরের দিকে বললে জেড এক্সিস, ভিতরের দিকে বললে জেড প্রাইম। ঠিক আছে, সো আমরা এখন পর্যন্ত এখানে প্রায় কয় দিকের, প্রত্যেকটা দিকের জন্য একক ভেক্টর আমরা পেয়ে গেছি। কারণ একটু আগে বলছি আমরা এখানে একক ভেক্টর দিক প্রদান করে কে, একক ভেক্টর। সো এই একক ভেক্টরের মাধ্যমে আমরা দিকগুলা নিতে পারবো। কিরকম, পূর্ব দিকে বললে আই ক্যাপ, পশ্চিম দিকে বললে মাইনাস আই ক্যাপ, উত্তর দিকে বললে প্লাস জে ক্যাপ, আর হচ্ছে দক্ষিণ দিকে বললে মাইনাস জে ক্যাপ। আর উপরের দিকে বললে প্লাস কে ক্যাপ, ভিতরের দিকে বললে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এই দিকগুলা যদি তোমার ক্লিয়ার হয় তাহলে এখন আমরা 1D 2D ভেক্টর 3D ভেক্টর এগুলো আমরা গঠন করতে পারবো। কিভাবে করব একটু দেখি। আমরা প্রথমে আসি, প্রথমে আমরা এক নম্বরে 1D ভেক্টর গঠন করব। 1D ভেক্টর গঠন করব। 1D ভেক্টর গঠন করব। প্রথমে আসি, যদি বলি 2 মিটার কোন দিকে যাব, পূর্ব দিকে যাব। 2 মিটার কোন দিকে যাব, পূর্ব দিকে যাব। পূর্ব দিকে, এটার জন্য যদি আমি সরণ ভেক্টর বের করতে চাই, মান ইনটু কি লাগবে, মান ইনটু কি লাগবে, দিক লাগবে। তাহলে 2 মিটার এটা হচ্ছে মান, আর পূর্ব দিক এটা হচ্ছে আই ক্যাপ, কারণ পূর্ব দিকে দিককে প্রকাশ করে আই ক্যাপ। ঠিক আছে, সো এস ভেক্টর এটাকে এই সরণ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ। ঠিক একইভাবে আমরা যদি বলি যে 5 মিটার পশ্চিম দিকে, 5 মিটার পশ্চিম দিকে, এটাকে যদি আমি ভেক্টর আকারে লিখতে চাই, এস ভেক্টর সমান মান ইনটু দিক, মান হচ্ছে তোমার কত বল, মান হচ্ছে 5 মিটার, আর দিক হচ্ছে গুণ হিসেবে থাকবে মাইনাস আই ক্যাপ, পশ্চিম দিক বলছে মাইনাস আই ক্যাপ। সো আমরা এটাকে একসাথে লিখবো -5 আই ক্যাপ। এটা হচ্ছে তোমার কি, এইগুলা হচ্ছে 1D ভেক্টর, 1 ডাইমেনশনাল ভেক্টর। এখন আমরা যদি 2D ভেক্টর গঠন করতে চাই, 2D ভেক্টর গঠন করার ক্ষেত্রে আমরা কি করব, 2D ভেক্টর গঠন করার ক্ষেত্রে আমরা কি করছি একটু দেখি। প্রথমে যদি বলি, আমাকে যদি বলে 2 মিটার পূর্বে যাওয়ার পর, 2 মিটার পূর্বে যাব, তারপর আমরা 5 মিটার, কয় মিটার, 5 মিটার কোন দিকে যাব, উত্তরে যাব। এটার জন্য যদি আমি ভেক্টর গঠন করতে বলি তাহলে কি করব, প্রথমে 2 মিটার পূর্বে, তাহলে এটার জন্য S1 ভেক্টর হচ্ছে, S1 ভেক্টর মানে আমি এইভাবে দেখাই, এখানে দেখাই, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে সাপোজ 2 মিটার, কোন দিকে, পূর্ব দিকে, সো এটা আই ক্যাপ। এরপর আমি কোন দিকে যাব, তারপরে যাব 5 মিটার, এই যে 5 মিটার কোন দিকে যাব, উত্তরে, জ্যাক। সেই ক্ষেত্রে আমি শুরু করছিলাম এখান থেকে, শেষ করছি এখানে, স্টার্ট টু এন্ড পর্যন্ত যে ভেক্টর, এই যে এটাই হচ্ছে সরণ ভেক্টর। এই সরণ ভেক্টর যদি আমি এবার কি করতে চাই, বের করতে চাই, সরণ ভেক্টর যদি বের করতে চাই তাহলে কি পাবো, 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মিলেই কিন্তু স্টার্ট টু এন্ড এই যে 2D ভেক্টর গঠিত হয়ে গেছে। এখন এই 2D ভেক্টরের
এটাকে যদি আমি এইভাবে সিম্পলি এইভাবে চিন্তা করি, এটা s অফ x, এটা s অফ y, সুতরাং এই ভেক্টরটাকে এভাবে লিখতে পারি s অফ x i ক্যাপ প্লাস s অফ y j ক্যাপ। তার মানে 2D ভেক্টর বললে তখন অমুক এই যে এত পূর্ব দিকে মানে মান আছে দিক আছে, মান আছে দিক আছে, এই ভেক্টরের সাথে এই ভেক্টরটাকে যোগ করে স্টার্ট টু এন্ড এই যে লব্ধি ভেক্টরটা আমি পেয়ে গেছি, লব্ধি ভেক্টরটা পেয়ে গেছি। সুতরাং এটা দিয়ে আমরা কি প্রকাশ করব? এটা দিয়ে আমরা এই যে ভেক্টর প্রকাশ করছি, এভাবে ভেক্টর প্রকাশ করছি, এটা হচ্ছে ভেক্টরের গঠন। এবার আসো, যদি আমাকে বলে মান বের করতে হবে, মান বের করতে হবে, মান আমরা কেমনে বের করব? খেয়াল করো, এখানে এখানে দেখি, এটা হচ্ছে s অফ x, এটা ভূমি, আর s অফ y এটা হচ্ছে লম্ব, আর এটা অতিভুজ। সো এটা তো সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি যদি এখন ভূমি স্কয়ার, আমি যদি এখন অতিভুজের মানটা বের করতে চাই, তার মানে s ভেক্টরের মান, s ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, তাহলে s ভেক্টরের মান হচ্ছে, মানে এটা অতিভুজের মান, রুট দিলাম, এই যে স্কয়ার ছিল রুট করে দিচ্ছি। তাহলে এবার বলো ভূমি স্কয়ার, ভূমির মান কত? s অফ x স্কয়ার প্লাস লম্ব কত? s অফ y এর উপর স্কয়ার। ফাইনালি আমাকে যখন কি বের করতে বলবে, কোনো একটা ভেক্টরের মান বের করতে বলবে, তখন সহগগুলোকে স্কয়ার করে যোগ করে রুট করে দিলেই আমি কি পেয়ে যাব? মান পেয়ে যাব। এবং সর্বশেষ দিক যদি বের করতে বলে, দিক, দিক যদি বের করতে বলে, দিক অর একক ভেক্টর ইটা ক্যাপ ইকুয়াল যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব। সুতরাং এখানে উপরে ভেক্টরটা লিখবো কত? s অফ x i ক্যাপ প্লাস s অফ y j ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার s অফ x স্কয়ার প্লাস s অফ y স্কয়ার। ফাইনালি এই যে এটা দিয়ে আমরা দিক বের করে ফেলবো। তার মানে যে কোনো, এটা 2D ভেক্টরের জন্য করছি, তাহলে গঠন, ভেক্টর মান নির্ণয়, দিক, এভাবে বের করছি। যদি এটা 3Dও হইতো, সিম্পল এভাবে করতাম। 3D যদি হইতো s অফ x i ক্যাপ প্লাস s অফ y j ক্যাপ, আরেকটা ডাইমেনশন আসতো প্লাস s অফ z k ক্যাপ। আর মানের ক্ষেত্রে s অফ x স্কয়ার প্লাস s অফ y স্কয়ার প্লাস s অফ z স্কয়ার। আর দিকের ক্ষেত্রে ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিতাম। সো 1D ভেক্টর বুঝলাম, 2D ভেক্টর বুঝলাম। যদি এটা 3Dও করতে হয় তাও আমরা একই কনসেপ্ট অনুসারে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, একটু কমেন্ট গুলো একটু দেখে আসি। ওকে ওকে ওকে, অনেকগুলা কমেন্ট। সবাই সবাই একটু, সবাইকে একটু মেনশন করো, সবাই একটু মেনশন করো যে এই ক্লাসগুলো পুরো চ্যাপ্টারটা সবার জন্য ফ্রি। যেহেতু ফ্রি টাইমে আসো, পরীক্ষা যাদের শেষ হয়েছে, হ্যাঁ, তোমরা ফ্রি টাইমে আসো, বাসায় বসে ক্লাসগুলো করো, করে একটা চ্যাপ্টার নিজেকে আগায় রাখো, নো প্রবলেম। এবং ক্লাসটা করে, এই ক্লাসগুলো করে যদি তুমি আমাকে দেখাইতে পারো, এই ক্লাসগুলো করলেই তোমার জন্য কিন্তু গিফট থাকছে। ঠিক আছে? আবার এই এই শিডিউল গুলা, মানে এটা তো আজকের মানে লেকচার 1, আগামীকালকে কিন্তু লেকচার 2 আছে, অফলাইনেও আছে। তুমি চাইলে অফলাইনে এসেও ক্লাস করতে পারবা। অফলাইন ক্লাস হচ্ছে আগামীকাল সকাল 10টা বিকাল 4টা, সকাল 10টা বিকাল 4টা। আর যারা সর্বোচ্চ মেনশন এবং শেয়ার করবে তাদের জন্য থাকছে যে জার্সি, আমাদের অফিসিয়াল টি শার্ট, এগুলো কিন্তু থাকছে। সো সো একটু সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে? ওকে। আর বুঝতেছে কিনা সবাই একটু বলবে, হ্যাঁ বুঝতেছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? ওকে, চলি তাইলে আমরা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভেক্টর এর এর সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। আসি, সমান্তরাল একক ভেক্টর বের করতে চাইলে, ভেক্টরের জন্য সমান্তরাল একক ভেক্টর বের করতে চাইলে একটা ভেক্টর আছে, তাকে তার মান দ্বারা কি করে দিব? ভাগ করে দিব। সমান্তরাল না, মনে করো সমান্তরাল এখন নাই আর কি, হ্যাঁ, শুধু একক ভেক্টর নিয়ে কথা বলছি। শুধু একক ভেক্টর যদি আমাকে বের করতে বলে, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিব। সো ভেক্টরটা হচ্ছে
তোমার কত 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং তার মান হচ্ছে একটু আগে শিখেছি কোন একটা ভেক্টরের মান যদি বের করতে হয় 3 স্কয়ার প্লাস সবগুলো 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ফাইনালি এটার জন্য 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, উপরে ভেক্টরটা আছে, নিচে রুট 29। কিন্তু এটা যখন বলবে শুধু একক ভেক্টর বের করো তখন এটা, আর যখন বলবে সমান্তরাল একক ভেক্টর বের করো, সাপোজ এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের জন্য এদিক বরাবর এটা হচ্ছে এ ক্যাপ, তো এইটার একক ভেক্টর, কিন্তু এটার একক ভেক্টর। আচ্ছা, এই যে এ ক্যাপটা হচ্ছে এদিক বরাবর, তো আমাকে তো বলছে সমান্তরাল, সমান্তরাল এ ক্যাপটা এদিকেও হইতে পারে, সমান্তরাল এই দিকের সমান্তরালও হইতে পারে। তো তুমি বলো এই যে এখান থেকে এই ভেক্টরটা, এই এ ভেক্টরটার মূল ভেক্টরটার এ ক্যাপটা এদিকে হলেও সমান্তরাল, এইদিকে হলেও সমান্তরাল। সুতরাং এ ভেক্টর যেদিকে এ ক্যাপটা যদি সেদিকে হয় এটা পজিটিভ, আর যদি তার বিপরীত দিকে হয় তাহলে এটা কি হবে বলো, নেগেটিভ। এটা কি হবে, নেগেটিভ। সো এ ক্যাপ সমান্তরাল কথাটা থাকলে মূল ভেক্টরের সাথে এখানে আমরা সামনে কি দিয়ে দিব, প্লাস মাইনাস দিয়ে দিব। ফাইনালি এই যে প্লাস মাইনাস 1/√29 ইন্টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই যেটা আসে এটাই তোমার আনসার, এটাই তোমার আনসার। তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছি, এতক্ষণ পর্যন্ত যে পড়াগুলো আমরা পড়ছি, প্রথম থেকে আসি যে রাশির প্রকারভেদ, তারপর পড়ছি ভেক্টর রাশিগুলো মনে রাখার টেকনিক, রাশির প্রকাশ মানে কিভাবে ভেক্টর রাশি প্রকাশ করব, তারপর হচ্ছে আমরা স্পেশাল ভেক্টর পড়ছি যে শূন্য ভেক্টর, নাল ভেক্টর, তারপর আমরা পড়ছি আয়ত একক ভেক্টর, তারপরে আমরা পড়ছি একটা একক ভেক্টর নির্ণয় করার একটা ম্যাথ আমরা করলাম। তাহলে এই ম্যাথটা একটু দেখি তো, এই ম্যাথটাতে আমাদের কি আছে। এখানে বলছে উত্তর বরাবর 5 মিটার গেছে একটা বস্তু কণা, তাহলে 5 মিটার এটা হচ্ছে মান, উত্তর বরাবর গেছে, তাহলে এটাকে কি দিব আমরা বলো, জ্যাকব। উত্তর বরাবর একক ভেক্টর হচ্ছে জ্যাকব, এটা হচ্ছে S1, এটা একটা সরণ ভেক্টর। আবার এখানে পূর্ব দিক বরাবর, পূর্ব দিক S2 সমান কোন দিকে গেছে, পূর্ব বরাবর গেছে, আর কয় মিটার গেছে, 12 মিটার, এটা হচ্ছে মান। আর কোন বরাবর গেছে, পূর্ব দিকে গেছে, পূর্ব দিকে গেলে এটাকে আমরা কি বলবো, আই ক্যাপ, পূর্ব দিকের জন্য আই ক্যাপ। অবশেষে উলম্ব বরাবর গেছে, উলম্ব বরাবর হচ্ছে কে ক্যাপ, তাহলে S3 সমান হচ্ছে 13k ক্যাপ, 13k ক্যাপ। সো আমি যদি এটা মূল বিন্দু, এখান থেকে প্রথমে উত্তর দিকে গেছে 5j ক্যাপ, তারপর পূর্ব দিকে গেছে কত, সেটা হচ্ছে 12i ক্যাপ, তারপর উলম্ব বরাবর গেছে, সেটা এদিকে না দেখায় এইভাবে দেখাইলাম, এই যে এখানে এটা হচ্ছে কত, 13k ক্যাপ। সো এই যে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, পা থেকে স্টার্ট পয়েন্ট এখানে, এন্ড পয়েন্ট এখানে, এটা হচ্ছে তোমার কি বলো, এস নেট। সো এই এস নেট যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, প্রথমে ছিল 5j ক্যাপ, তারপরে হচ্ছে প্লাস 12i ক্যাপ, তারপরে হচ্ছে 13k ক্যাপ, 13k ক্যাপ। সো এখানে আমাকে বলছে সরণ কত, মান বের করতে বলছে, এস নেট এর মান যদি বের করতে হয় √, কি লিখবো, 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার। ফাইনালি এখান থেকে √338 এত মিটার, এটা হচ্ছে সরণের মান পেয়ে গেছি আমরা। এবার আসো যে আমাকে বলছে এতে দূরত্ব কত হয়েছে, দূরত্ব কত, দূরত্ব হচ্ছে তোমার, এতে দূরত্ব হচ্ছে তোমার কত বলো। প্রথমে দূরত্বের জন্য তো আবার দিক লাগবে না, 5 প্লাস 12 প্লাস 13, ফাইনালি 30 মিটার, এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, সো এখানে যে বিষয়টা আমরা পাইলাম সেটা হচ্ছে কি, যে আমরা আমরা এখান থেকে যে ভেক্টরের 2D ভেক্টর মানে ভেক্টর গঠন করার, ভেক্টরের মান বের করার, এই টাইপের কনসেপ্টগুলো ইউজ করে ম্যাথগুলো করতে পারো। ঠিক আছে, ওকে, সবাই একটু মেনশন করে দিবে সবাইকে
সবাইকে একটু মেনশন করে দিও। এরপরে আসি আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কোনটা? প্রসঙ্গ কাঠামো বা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি কি? ওই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কোনটা? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। সাপোজ এইটা পি বিন্দু, এই পি বিন্দুটা হচ্ছে 2, 3। তাহলে আমরা যদি এখন বলি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 2 মিটার। কোন দিকে গেছো? পূর্ব দিকে। তাহলে দিক কি দিব? আই ক্যাপ। এরপর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 3 ঘর গেছে, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে 3। উত্তর দিকে গেছো, তাহলে 3 j ক্যাপ। সো এই যে ভেক্টর ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর সমান কি লিখবো? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। সো এই যে ওপি ভেক্টর আছে, এটা পি, এটা পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটাকে আমরা আবার অনেক সময় কি বলি? ব্যাসার্ধ ভেক্টরও বলি। সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর, যে পি বিন্দুটা আমরা বলছি এটার অবস্থান ভেক্টর হচ্ছে ওপি ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। একইভাবে আমি যদি এবার তোমাকে বলি এখানে একটা কিউ বিন্দু আছে, এই কিউ বিন্দুটা হচ্ছে 3, 2। সো আমাকে এখান থেকে যদি কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলে, ও কিউ সমান কি লিখবো? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। সুতরাং এই যে এটা হচ্ছে ও কিউ, এটা হচ্ছে ও কিউ ভেক্টর। সুতরাং এই ও কিউ ভেক্টর হচ্ছে কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এটা। এখন খেয়াল করি, আমাকে যদি সরণ ভেক্টর বলে, কোনো একটা বস্তু কণা যখন, সরণ ভেক্টর কোনটা? অবস্থান ভেক্টর তো ক্লিয়ার হয়ে গেল। কোন একটা বস্তু কণা যখন পি বিন্দু থেকে কিউ বিন্দুর দিকে কিউতে যায়, তখন এটাকে পাদবিন্দু আর এটাকে শীর্ষবিন্দু ধরে পি কিউ যে ভেক্টরটা আমি পাবো, যেটার পাদবিন্দু পি, শীর্ষবিন্দু কিউ, যে ভেক্টরটা আমি পাবো এটাকে আমরা বলবো সরণ ভেক্টর। সুতরাং এই পি কিউ ভেক্টরটা যদি আমি পেতে চাই এখানে, এটাও অবশ্যই 3 ডাইমেনশনাল স্পেসের জন্য, ঠিক আছে? সো আমি 3 ডাইমেনশনাল স্পেসের জন্য বললেও বলতে পারি, কোনো সমস্যা নাই, 2D দিয়ে দেখাচ্ছি। এখন তুমি বলো এই জায়গার মধ্যে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে ওপি ভেক্টর, আবার এটা পি বিন্দু, এটা আবার কি বলো? কিউ বিন্দু। সুতরাং এই পি থেকে কিউ যেটা আসছে, এই পি কিউ লাল কালারের কালিটা যদি আমি চিন্তা করি, তাহলে আমি এখানে ভেক্টরের যোগ বিধি অনুসারে কি লিখতে পারবো? ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর। সুতরাং এখান থেকে আমি যদি পি কিউ বের করতে চাই, তাহলে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর আমি লিখতে পারবো। সো যখন কোনো একটা সরণ ভেক্টর বের করতে বলবে, শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে, পরের বিন্দুটার অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। শুধু এটার জন্য না, যদি এটা এবিও হয়, আর আমরা এত বেসিক চিন্তা করব না, ডিরেক্ট ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর এভাবে লিখে দিব। আমরা যদি এরকম যে কোনো ভেক্টর পি কিউ তো আমরা বলছি, সিডি যদি বলি, তাও আমরা ওডি মাইনাস ও সি এইটার জন্য কাজ করব। সো এখানে সরণ ভেক্টর বের করতে গেলে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টরকে বিয়োগ করেই কিন্তু আমরা কি করে ফেলবো? ওই সরণ ভেক্টরটা বের করে ফেলতে পারব। আমরা এখানে যতটুকু পড়াচ্ছি, যে জিনিসগুলো পড়াচ্ছি, এগুলো কিন্তু হুবহু
আমাদের একটা কম্প্যাক্ট শীট কিন্তু রেডি করা আছে। কম্প্যাক্ট শীটটা যারা অনলাইনে ক্লাস করছো, অফলাইনে অফিস থেকে এসে শীট কালেক্ট করে নিবা, ঠিক আছে? আর এই জিনিসগুলো তুমি সুন্দর করে নোট করে ফেলবা নোট খাতায়, এবং নোট খাতা লাস্টে যখন তুমি জমা দিবে, নোট খাতা দিবে, তুমি সাথে সাথে তোমার পছন্দের যে ওয়ার্ল্ড কাপ ভাইবস যে জার্সি সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবং আজকের ক্লাসেও যারা যারা মেনশন করবে, যারা মেনশন করবে এবং শেয়ার করবে, তার তার জন্য তার জন্য অবশ্যই ব্রাজিলের জার্সি, তারপর আমাদের অফিসিয়াল টি শার্ট, এগুলা কিন্তু থাকবে। তো চলো আমরা পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর জানি, সরণ ভেক্টর জানি। আমি যদি এবার এই ম্যাথটা যদি করতে চাই, পি বিন্দুর স্থানাঙ্ক এটা, কিউ বিন্দুর স্থানাঙ্ক এটা, পি কিউ ভেক্টর বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি কাজ করব? এখানে পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর ওপি ভেক্টর ইকুয়াল কি লিখবো? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আবার কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর ও কিউ সমান 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। কি করছি? এই যে এখানে এগুলো সহ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 2 আই ক্যাপ 3 আই ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। সুতরাং পি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পেয়ে গেছি, কিউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর পেয়ে গেছি। এবার আসি পি কিউ বের করতে হবে। পি কিউ সরণ ভেক্টর একটু আগে শিখছি আমরা, ও কিউ থেকে ওপি কে বিয়োগ করে দিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব? সরণ ভেক্টর পেয়ে যাব। সুতরাং ও কিউ এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, 2 আই ক্যাপ শুধু একটা আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ থেকে জে ক্যাপ বিয়োগ করলে 2 জে ক্যাপ, তারপর মাইনাস 2 কে ক্যাপ মাইনাস কে ক্যাপ মানে মাইনাস 3 কে ক্যাপ। এই যে একটা ভেক্টর পি কিউ ভেক্টর কিন্তু আমরা পেয়ে গেছি। এবং পি কিউ ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই, তাহলে কি করব? মান বের করতে চাই সহগগুলোকে স্কয়ার করে দিব, সহগগুলোকে স্কয়ার করে দিব। ফাইনালি এটার মানটা কত আসবে? 4 5 5 এ 9 এ 14। সো এটাই আমার আনসার, এটাই আমার আনসার। সুতরাং এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসছে, এগুলা কিন্তু সিকিউ তো আসছে। সো এতক্ষণ পর্যন্ত আমরা এই যে এটা যারা তুলতে পারো না, তোলো, একটু কমেন্টগুলা দেখি। ওকে 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 চলো এবার আসো। মিফতাহুল জান্নাত বলছে আজকে অফলাইনে ক্লাস করে অনেক ভালো করে বুঝছি, কি কি পড়িয়েছেন একটু রিভিউ করে দিলে বুঝতে পারবো। নুরুল আলম সুবিধা হতো। ওকে 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 করে দিচ্ছি মিফতাহুল জান্নাত। তারপরে হচ্ছে যে 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 ওকে স্যার আসসালামু এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে চলো প্রথমে এবার আসো। এই যে আমরা কি কি পড়ছি একটু রিভিউ দিচ্ছি, প্রথম থেকে বলে আসি একটু। প্রথমে আমরা পড়ছি রাশির প্রকারভেদ, ভেক্টর রাশি মনে রাখার কৌশল। তারপর বলছি যে ভেক্টর রাশির প্রকাশ দুইভাবে প্রকাশ করা যায়। তারপর ভেক্টরের প্রকারভেদ, স্পেশাল দুইটা ভেক্টর, শূন্য ভেক্টর, একক ভেক্টর। তারপরে আমরা পড়ছি যে আয়ত একক ভেক্টর, এবং এই আয়ত একক ভেক্টর পড়ার পরে আমরা 2D 1D 2D 3D ভেক্টর গুলো গঠন করতে পারবো। এরপর আমরা একটা ম্যাথ করছি, তারপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করছি, তারপরে হচ্ছে অবস্থান ভেক্টর কি, অবস্থান ভেক্টর নির্ণয় করব কিভাবে, সরণ ভেক্টর কি, সরণ ভেক্টর আমরা নির্ণয় করব কিভাবে। তারপর আমরা খুবই এমসিকিউ সিকিউতে আসে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা করছি। এবার আমরা যাব সমজাতীয় ভেক্টর, আরো কিছু ভেক্টরের মধ্যে আমরা যাব। আচ্ছা চলো তাইলে আমরা প্রথমে যে কাজটা করব খেয়াল করি। প্রথমে আমরা যাই, তাহলে এখানে আমাদেরকে বলছে সদৃশ ভেক্টর, সমজাতীয় ভেক্টর কোনগুলা, যে সকল ভেক্টরগুলো মনে করে আমি এখানে দুইটা ভেক্টরের উদাহরণ দিচ্ছি। ভেক্টর দুইটা ভেক্টর মনে করে একটা ভেক্টর বি, একটা ভেক্টর
এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। যদি আমি উদাহরণ দিতে চাই, তাহলে এ ভেক্টরটা যদি বল হয়, তাহলে অবশ্যই বি ভেক্টরটাও কি হতে হবে? বল হইতে হবে। তখন এই এ এবং বি কে বল, মানে এ এবং বি কে বলের জন্য প্রকাশ করতে হবে। কারো মান বেশি, কারো মান কম, কারো দিক একই দিকে, কারো দিক বিপরীত দিক, নো প্রবলেম। বাট সমজাতীয় মানে দুইটা যদি বল হয়, দুইটাকেই বল হইতে হবে। মানে একটা বল হলে আরেকটাকে বল হইতে হবে, একটা যদি ত্বরণ হয় আরেকটাকে ত্বরণ হইতে হবে, একটা ত্বরণ আরেকটা সরণ, এভাবে বললে হবে না। সো সমজাতীয় ভেক্টর গুলোর মধ্যে, যেগুলোতে সমজাতীয় হতেই হয়, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। খেয়াল করি, সদৃশ ভেক্টর কাকে বলবো? সমজাতীয় যে সকল সমজাতীয় ভেক্টর বা দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয়, মান সমান নয়, মান সমান নয়, মান সমান নয়, কিন্তু দিক একই, দিক একই, তাদেরকে আমরা কি বলি? সদৃশ ভেক্টর। এবার আসি বিসদৃশ ভেক্টর কোনটা? মান মান সমান নয়, বিসদৃশের মধ্যে মান সমান নয়, কিন্তু দিক দিক বিপরীত, দিক বিপরীত। তখন তখন এই ভেক্টরগুলোকে আমরা সমজাতীয় হতে হবে, কিন্তু তখন এই ভেক্টরগুলোকে আমরা বলবো কি? বিসদৃশ ভেক্টর। বলছি কি দুজনের জন্যই মান সমান নয়, যাদের দিক একই দিকে, দিক একই, তাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। দিক বিপরীত তাকে বলবো বিসদৃশ ভেক্টর। মান সমান নয়, দিক একই, সদৃশ ভেক্টর। দিক বিপরীত বিপরীত ভেক্টর, দিক বিপরীত দিক বিপরীত বিসদৃশ ভেক্টর। তার মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, একটা উদাহরণ দিয়ে যদি এভাবে দেখাই, খেয়াল করো, এইভাবে যদি দেখাই, মনে করো যে এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে 2i ক্যাপ, 2i ক্যাপ, এবং এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে বি একটা ভেক্টর। এই বি ভেক্টরটা হচ্ছে 3i ক্যাপ। দেখো আই ক্যাপ দুইটা একই দিকে, দিক একই, কিন্তু মান সমান নয়, একটার মান 2 আর একটার মান 3। সো এটাকে আমরা বলবো কি? এরা এই এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। এবার আসি বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আসো, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আসো, না বিপরীত না, বিসদৃশ ভেক্টর। প্রথমে একটা ভেক্টর এখান থেকে এই বরাবর আছে, এখান থেকে এই বরাবর আছে, একটা ভেক্টর এই বরাবর আছে। সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এটা যদি আমার 2i ক্যাপ হয়, তাহলে এখান থেকে এই বরাবর আরেকটা ভেক্টর আমি নিলাম, যেটা হচ্ছে বি ভেক্টর। এই বি ভেক্টরটা হচ্ছে -3i ক্যাপ, -3i ক্যাপ। তাহলে দেখি, একটা আই ক্যাপ আর একটা -i ক্যাপ, দিক বিপরীত, একটা 2 আর একটা 3, মান সমান নয়। সো এদেরকে আমরা কি বলবো? বিসদৃশ ভেক্টর বলবো। এবার আসো সমান ভেক্টর। সমান ভেক্টরের মধ্যে দিক দিক একই, দিক একই, আবার মান সমান, মান সমান, তখন আমরা তাকে কি বলবো? সমান ভেক্টর বলবো। মানও সমান, দিকও একই দিকে, তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো। তার মানে একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের দিক একই দিকে, এ যদি 3i ক্যাপ হয়, বি সেটাও অবশ্যই 3i ক্যাপ হইতে হবে। আই ক্যাপ দিক একই, 3 মান সমান। আচ্ছা, এবার আসি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে দিক বিপরীত, দিক কি? বিপরীত, এবং মান সমান, মান সমান। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, একটা ভেক্টর এদিকে আছে এবং আরেকটা ভেক্টর এদিকে আছে, এদিকে আছে। এই এ ভেক্টরটা যদি 3i ক্যাপ হয়, তাহলে বি ভেক্টরটা অবশ্যই কি হবে? -3i ক্যাপ, -3i ক্যাপ। ঠিক আছে? সো একটা আই ক্যাপ আর একটা -i ক্যাপ, এবং একটা দুজনের মানে কিন্তু 3
এই মাইনাসটা কিন্তু 3 এর না, এটা হচ্ছে -3 মাইনাস আই ক্যাপ। এটা হচ্ছে বিপরীত দিক বুঝাইছে, আই ক্যাপের বিপরীত দিক বুঝাইছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। সেটা কোনটা? এটার এরা দুজনে এই সমজাতীয় ভেক্টরের জন্য দিক একই হবে, দিক একই, দিক একই, দিক একই দিকে। মান মান হবে একটা আরেকটার গুণাত্মক বিপরীত, গুণাত্মক গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। ঠিক আছে? গুণাত্মক বিপরীত মানে বলি একটা যদি 2 হয় আর একটা হবে 1/2, একটা যদি 5 হয় আর একটা হবে 1/5। এইগুলা হচ্ছে একটা আরেকটার গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। ঠিক আছে? সো এখানে আসো, প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে এই বরাবর এটা যদি আমার কত হয়, এ ভেক্টর ইকুয়াল যদি 2i ক্যাপ হয়, তাহলে তাহলে এই যে বি ভেক্টর যেটা আছে না, এই বি ভেক্টর ইকুয়াল কি হবে 1/2i ক্যাপ। দুইটাই আই ক্যাপ, দিক একই, গুণাত্মক বিপরীত। একটা 2 হলে আর একটা 1/2, একটা 5 হলে আর একটা 1/5, একটা 3 হলে আর একটা 1/3। সমজাতীয় কিন্তু, তাহলে সবগুলা ভেক্টরই সমজাতীয়, সবগুলা ভেক্টরই সমজাতীয়। তোমার শুধু কি লাগতেছে, তুমি যখন বলবে দিক একই, দিক একই কে কে দেখো তো, সদৃশ এর দিক একই, সমান দিক একই, বিপ্রতীপ দিক একই। পাঁচটার মধ্যে 3 জনের দিক একই, সদৃশের দিক একই, সমানের দিক একই, বিপ্রতীপের দিক একই। এবার আসো বিসদৃশের দিক বিপরীত, বিপরীতের দিক বিপরীত। ঠিক আছে? সদৃশ বিসদৃশের জন্য মান সমান নয়, সমানের জন্য মান সমান, বিপরীতের জন্য মান সমান, বিপ্রতীপের জন্য মান হচ্ছে গুণাত্মক বিপরীত। ক্লিয়ার হয়েছে কিনা বল, ক্লিয়ার হয়েছে কিনা বল, ক্লিয়ার হয়েছে কিনা বলবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কিনা বলবে। সবাইকে মেনশন করবে, একটু মেনশন করে দাও, আবার একটু কাজ চালাই যাও, আবার একটু কাজ চালাই যাও। ঠিক আছে? ওকে, চলো আমরা এবার যাচ্ছি। আমরা অলরেডি কিন্তু 10টা ভেক্টর পড়ে ফেলছি। প্রথমে আমরা স্পেশাল ভেক্টর গুলোর মধ্যে সরণ কি ভেক্টর পড়ছিলাম? শূন্য ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, তারপর হচ্ছে সরণ ভেক্টর, তারপর হচ্ছে আয়ত একক ভেক্টর। ঠিক আছে? এই 5টা পড়ছিলাম। আবার এখানে আছে সমজাতীয় ভেক্টর আছে 5টা। টোটাল কয়টা হয়েছে? 10টা। এবার আসো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হচ্ছে যার পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায়, তাকে আমরা বলি কি স্বাধীন ভেক্টর। আর যার পাদবিন্দু ইচ্ছে মতো পছন্দ করা যায় না, অর্থাৎ কোন নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল হতে হয়, তখন তাকে আমরা বলি কি সীমাবদ্ধ ভেক্টর, তাকে বলি সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। কেন? অবস্থান ভেক্টরকে সবসময় মূল বিন্দু থেকে স্টার্ট করতে হয়। সো অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। আর পাদবিন্দু ওই মূল বিন্দু থেকে শুরু করতে হয়। ঠিক আছে? আর যাদেরকে এরকম পাদবিন্দু ইচ্ছে মতো তুমি পছন্দ করতে পারবা, তখন তাদেরকে আমরা বলি কি স্বাধীন ভেক্টর। এরপরে আসো সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান 0 নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। মান 0 নয়, তার মানে কোনো একটা ভেক্টরের মান যদি 0 হয়, এটা তো নাল ভেক্টর। আর যদি 0 না হয় তখন সেটাকে আমরা বলবো কি সঠিক ভেক্টর। তার মানে 0 ভেক্টর বা নাল ভেক্টর ব্যতীত বাকি সবাই সঠিক ভেক্টর। এবার আসো সমতলীয় ভেক্টর। একই সমতলে অবস্থান করে। যে সকল ভেক্টর গুলো ধরো একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করলেই সে সমতলীয় ভেক্টর। আর দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বরাবর বা পরস্পর সমান্তরালে যদি ক্রিয়াশীল হয়, পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল হয়েছে, অথবা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল হয়েছে, অথবা যদি বলে যে একই সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়েছে, তখন তাকে আমরা কি বলি সমরেখ ভেক্টর বলি। সো এখানে এ ভেক্টর, বি ভেক্টর,
সি ভেক্টর, এগুলো হচ্ছে সমরেখ ভেক্টর। আর মুক্ত ভেক্টর কোনটা? যে মান এবং দিক ঠিক রেখে এক স্থান থেকে অন্য স্থানে কোনো ভেক্টরকে যদি স্থানান্তর করা যায় তখন সেটাকে আমরা বলি মুক্ত ভেক্টর। তার মানে এরকম একটা ভেক্টর এই জায়গায়, এখানে একটা ধারক রেখা আছে, এখানে একটা ধারক রেখা আছে, এখানে একটা ধারক রেখা আছে। সো এখান থেকে কোনো একটা ভেক্টরকে যদি আমরা, এখানে একটা ভেক্টর ছিল, এখানে একটা ভেক্টর আছে, হ্যাঁ, যে কোনো একটা ভেক্টর, সাপোজ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমি চাচ্ছি এই এ ভেক্টরটাকে এখান থেকে শিফটিং করে এখানে নিয়ে যাওয়া যাবে, তবে শর্ত হচ্ছে তার মান চেঞ্জ করা যাবে না, দিক চেঞ্জ করা যাবে না, মান এবং দিক চেঞ্জ করা যাবে না। একে বলা হয় কি ভেক্টর শিফটিং। একে কি বলা হয়? ভেক্টর শিফটিং বলা হয়, ভেক্টর শিফটিং বলে। ঠিক আছে, ওকে। এবার আসো এরপরে যাই আমরা। আর আরো কিছু ভেক্টর আছে, যেমন তল ভেক্টর। তল ভেক্টরটা হচ্ছে যে কোনো তলের উপর অঙ্কিত অবিলম্ব বরাবর একটি ভেক্টরের যার মান তলটির ক্ষেত্রফলের সমান এবং তাকে ওই তলের তল ভেক্টর বলে। মনে করি আমার এখান থেকে এই বরাবর এখানে একটা তল আছে, এই তলের যে ক্ষেত্রফল, এরিয়া যেটা আছে, ক্ষেত্রফলের মান হচ্ছে এই ভেক্টরের মান, ক্ষেত্রফলের মানটা হচ্ছে এই ভেক্টরের মান, এবং এখান থেকে এটার যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে মান নির্দেশ করে। আর এই তলের সাথে লম্বভাবে যে দিকটা আছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে এই দিক, লম্বভাবে যে দিকটা আছে এটাকে আমরা বলবো কি, ওই তল ভেক্টরের দিক নির্দেশ করে। তার মানে এস ভেক্টর যদি হয় তাহলে এরিয়া হচ্ছে তার মান বোঝায়, আর হচ্ছে লম্ব বরাবর তলের লম্ব দিকে হচ্ছে দিক বোঝায়। এবার আসি সর্বশেষ পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে পোল, মানে যে সকল ভেক্টর রৈখিক ঘূর্ণনের সাথে যুক্ত নয় তাদেরকে বলে পোলার ভেক্টর। অক্ষীয় ভেক্টর হচ্ছে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি কৌণিক ত্বরণ, ঠিক আছে, এইরকম কৌণিক যে সকল রাশি থাকবে যারা বস্তু ঘূর্ণনের সাথে যুক্ত এমন ভেক্টরগুলোকে আমরা অক্ষীয় ভেক্টর বলি। ওকে, চলো তাইলে আমরা মোটামুটি প্রায় 19টা ভেক্টর আমরা পড়ে ফেলছি। এই মুজিব একটু পানি দাও। তাহলে 19টা ভেক্টর আমরা মোটামুটি পড়ে ফেলছি। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বেসিকে যাচ্ছি। এই বেসিকটা হচ্ছে লাস্ট বেসিক, এরপর আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। এখানে বলছে বিভিন্ন দিকে একক ভেক্টর গুলো আমাকে নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এর আগে পূর্ব দিকে একক ভেক্টর আই ক্যাপ বলছি, পশ্চিম দিকে মাইনাস আই ক্যাপ বলছি, তারপর হচ্ছে উত্তর দিকে জ্যা ক্যাপ বলছি, দক্ষিণ দিকে মাইনাস জ্যা ক্যাপ বলছি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যদি আমাকে বলে উত্তর পূর্ব দিকে একক ভেক্টর কত? উত্তর পূর্ব বললে উত্তরের সাথে 45, পূর্বের সাথে 45। উত্তর পূর্ব দিক মানে উত্তর এবং পূর্বের ঠিক মাঝখানে একক ভেক্টর বের করতে হবে। এখন একক ভেক্টর যদি আমি এই উত্তর পূর্ব দিকে একক ভেক্টর যদি বের করতে চাই, ভালো করে বুঝো, তাইলে প্রথমে আমার এখান থেকে এই বরাবর আছে, এটা হচ্ছে আই ক্যাপ, আবার এখান থেকে এই বরাবর আছে, এটা হচ্ছে জ্যা ক্যাপ, সো এই ভেক্টরটা সরণ ভেক্টরের মতো করে চিন্তা করলে এই ভেক্টরটা কি হবে? আই ক্যাপ প্লাস জ্যা ক্যাপ। কিন্তু কথা হচ্ছে আমাকে বের করতে বলছে একক ভেক্টর, সো এই একক ভেক্টর এটার মান যদি বের করি, এই যে, তার মানে আমি এখানে কি পাচ্ছি, এখান থেকে এই বরাবর এটা আই ক্যাপ প্লাস এটা হচ্ছে জ্যা ক্যাপ, আই ক্যাপ প্লাস জ্যা ক্যাপ। মানে এটার মান কত? মান হচ্ছে
এটার সহগ 1 স্কয়ার, এটার সহগ 1 প্লাস এটার সহগ 1, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে তো √2। আর ভেক্টরটা হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ। ভেক্টরটা হচ্ছে এরকম আর ভেক্টরটার মান হচ্ছে √2, কিন্তু আমরা তো বলছি একক ভেক্টরের জন্য মান হবে এক একক, মান হইতে হবে এক একক, বাট এখন একক মান আসতেছে কত, √2। সো এইটা এই i ক্যাপ প্লাস j ক্যাপ এটা কি আমার একক ভেক্টর হতে পারবে? পারবে না। সো একক ভেক্টর বা দিক যদি আমি বের করতে চাই, একক ভেক্টর যদি আমি বের করতে চাই, এটার একক এই বরাবর একক ভেক্টর যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে আগে উপরে ভেক্টরটা দিতে হবে, i ক্যাপ প্লাস j ক্যাপ, উপরে ভেক্টর দিব, নিচে তার মান দ্বারা ভাগ করে দিব, তখনই আমি কিন্তু এবার পেয়ে যাচ্ছি i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই কত, √2। এইটাই হচ্ছে উত্তর পূর্ব বা পূর্ব উত্তর বরাবর একক ভেক্টর, পূর্ব উত্তর বরাবর একক ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এবার যদি আমি এখানে বলি, এই জায়গার মধ্যে যদি আমি লিখতে যাই, এখানে i ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইডেড বাই √2, ঠিক একইভাবে পূর্ব দক্ষিণ বরাবর, পূর্ব দক্ষিণ বরাবর একক ভেক্টর যদি আমি লিখতে চাই, তাহলে এদিকে আছে i ক্যাপ প্লাস এদিক বরাবর নিচের দিকে মাইনাস j ক্যাপ, আবার তার মান যদি বের করতে √1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার সমান কত, √2। তার মানে হচ্ছে পূর্ব এবং দক্ষিণ, পূর্ব i ক্যাপ, নিচে মাইনাস j ক্যাপ, তাহলে i ক্যাপ মাইনাস j ক্যাপ ডিভাইডেড বাই কত, √2। ঠিক একইভাবে এগুলা যদি তুমি বুঝো, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে একক ভেক্টর কি হবে? প্রথমে বলো, এদিকে আসবো, পশ্চিমে আসছে মাইনাস i ক্যাপ, দক্ষিণে নামছে মাইনাস j ক্যাপ ডিভাইডেড বাই √2। ঠিক একইভাবে পশ্চিম উত্তর বরাবর যদি এই দিক বা একক ভেক্টর যদি আমি বের করতে যাই, তাহলে কি করব? প্রথমে মাইনাস i ক্যাপ আসছে, এরপরে প্লাস j ক্যাপ দিলাম ডিভাইডেড বাই √2, ডিভাইডেড বাই √2। সুতরাং এখানে আমরা আগে তো শুধুমাত্র পূর্ব, দক্ষিণ, উত্তর, হ্যাঁ, পশ্চিম এরকম করে এগুলা বলছিলাম যে উপরের দিকে নিচের দিকে, বাট এখন আমরা উত্তর পূর্ব, পূর্ব দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, পশ্চিম উত্তর এরকম করেও কিন্তু এই সব দিকের জন্য কিন্তু একক ভেক্টর বের করে ফেলতে পারছি। ঠিক আছে? সো এগুলা কিন্তু প্রয়োজন হবে, এইগুলো একটু প্রয়োজন হবে। কোত্থেকে আসছে, কিভাবে আসছে সেটা বলছি, এটা তুমি সুন্দর করে কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। এই জিনিসগুলো মুখস্থ রাখলে কিভাবে আসছে সেটা বুঝবা, আগে বুঝার পরে মুখস্থ করে ফেলবা, ম্যাথ করার সময়ও দরকার হবে। যেমন আমি একটু বুঝছো কিনা আগে বলো, আমি একটু দেখি একটু বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, ওকে ফাইন, চলো এবার আমার এই ম্যাথটা একটু আমি করব। প্রথমে এটা করার জন্য আমি দিকটা একটু অঙ্কন করে নিই, দিক অঙ্কন করে নিই। প্রথমে এটার মধ্যে আছে, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, এটা পূর্ব। প্রথমে আছে একজন ব্যক্তি 60 মিটার কোন দিকে গেছে, উত্তরে গেছে, 60 মিটার উত্তরে গেছে, 60 মিটার উত্তরে গেছে। তার মানে আমি যদি বলি সে এখান থেকে এই বরাবর উত্তর দিকে গেছে, কত মান, কত 60, দিক উত্তর দিক বরাবর কি হবে বলো, j ক্যাপ। এবার আসো, এরপরে সে কোথায় গেছে, 40 মিটার পূর্ব দিকে গেছে, 40 মিটার পূর্ব দিকে গেছে, 40 মিটার সে পূর্ব দিকে গেছে। ওকে, তাহলে এখান থেকে এই বরাবর এটার মান হচ্ছে 40, আর দিক পূর্ব দিক বরাবর i ক্যাপ। এরপর সে কোথায় গেছে, অবশেষে সে 60 √2 মিটার দক্ষিণ পশ্চিমে গেছে। এখানে যাওয়ার পরে সে সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে, দক্ষিণ পশ্চিম, মানে দক্ষিণ এবং পশ্চিমের ঠিক মাঝখান বরাবর গেছে। তো দক্ষিণ পশ্চিমের মাঝখানে তো এখান থেকে এই বরাবর, তার মানে সে এখান থেকে এই বরাবর গেছে, ঠিক এই বরাবর গেছে, দক্ষিণ পশ্চিম দিকে গেছে। দক্ষিণ পশ্চিম মানে এই দক্ষিণ পশ্চিম, এটার প্যারালালি গেছে, দক্ষিণ পশ্চিম, এই যে এখানে যেটা আঁকছি না,
এটার প্যারালালি এইরকম করে আসছে, এইরকম করে আসছে, ঠিক আছে, এইরকম করে আসছে, খেয়াল করো। তো স্যার এইটা এই ভেক্টর কেমনে গঠন করবো? ভেক্টর গঠন করার ক্ষেত্রে কি বলছিলাম, কি করছি আমরা? মান হচ্ছে 60√2 আর দিক, দিক কে দিবে বলো? দিক হচ্ছে আমার কোন দিকে? দক্ষিণ পশ্চিমে। দক্ষিণ পশ্চিমের জন্য দিক দেখো তো, দক্ষিণ পশ্চিমের জন্য দিক বা একক ভেক্টর দিক প্রদান করে মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। একটু আগে আমরা শিখছি। শুনুন এটা মান, দিক কে দিবে? মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। সুতরাং তুমি এবার এখান থেকে আমার এটা যদি S1 ভেক্টর হয়, এটা যদি S2 ভেক্টর হয় এবং এটা যদি S3 ভেক্টর হয়, এই যে এটা S1, এটা S2, এটা S3 ভেক্টর যদি হয়, আমরা কি করব? স্ন্যাপ, সরণ, আদিবিন্দু থেকে সরণ, আদিবিন্দু স্টার্ট হইছিল সেই কোথা থেকে? এখান থেকে, ধরে নিচ্ছি শেষ হইছে এখানে, তাহলে এই যে স্টার্ট থেকে এন্ড, এই যে সরণ স্ন্যাপ, এই স্ন্যাপ যদি আমি বের করতে চাই তাহলে কি করব? স্ন্যাপ যদি আমি বের করতে চাই কি করব? প্রথমে আসো S1 এর জন্য 60 j cap প্লাস S2 40 i cap প্লাস 60√2 ইন্টু কি লিখবো? মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। সো এই √2 কেটে দাও, তাহলে এখানে 60 জে ক্যাপ প্লাস 40 আই ক্যাপ প্লাস মাইনাস মাইনাস 60 আই ক্যাপ এবং প্লাস মাইনাস মাইনাস 60 জে ক্যাপ। সুতরাং 60 জে ক্যাপ প্লাস 60 জে ক্যাপ মাইনাস বাদ, তাহলে এখানে আর থাকে কত? মাইনাস 20 আই ক্যাপ শুধু এখানে 20 মিটার কোন দিকে? মাইনাস আই ক্যাপ দিয়ে আসলে আমরা কি বুঝি? 20 মিটার কোন দিকে? পশ্চিমে, 20 মিটার পশ্চিম দিকে, পশ্চিমে। এটাই আমার আনসার, আরেকবার একটু রিপিট করছি, দেখো যে প্রথমে আমাকে বলছে 60 মিটার উত্তরে 60 জে ক্যাপ, 40 মিটার পূর্বে 40 আই ক্যাপ, এরপরে বলছে দক্ষিণ পশ্চিমে 60√2 মিটার, তাহলে এখান থেকে এই বরাবর, ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো মান বসাইছি, দিক দিছি, দিক বা একক ভেক্টর ক্যালকুলেট করে সবগুলাকে যোগ করে দিয়ে স্ন্যাপটা। সুতরাং এই যে দেখো 20 মিটার এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা 20 মিটার কোন দিকে? এটা যদি এই যে এটা যদি খেয়াল করো, এটা যদি পূর্ব হয় তাহলে এটা পশ্চিম, তার মানে তো এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত এই যে স্ন্যাপ, এই যে 20 মিটার পশ্চিম। এরকম অনেকগুলা ম্যাথ আছে, ওকে, ভেরি গুড। এবার আসো, তাইলে এবার আমাদের কনসেপ্ট শেষ। এবার একটু বাকিদের সবাইকে একটু মেনশন করে দাও, আমরা এবার প্র্যাকটিসে চলে যাব এবং অল্প সময়ের মধ্যে আমরা প্র্যাকটিস শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখি বলো এসএসসি বোর্ড এমসিকিউর জন্য কি কি আছে? নিচের কোনটিতে একটু রেসপন্স করবে, নিচের কোনটিতে আনসার কোনটা হবে কমেন্ট করবে, ঠিক আছে? আনসার কোনটা হবে কমেন্ট করবে। যারা যারা প্রথম কমেন্ট করবে এবং সবার আগে কমেন্ট করবে তাদের জন্য চকলেট পুরস্কার আছে। যারা বেশি বেশি কমেন্ট করে, মানে বেশি আনসার দিতে পারবে, তাদের জন্য চকলেট আছে। দেখি বলো নিচের কোনটিতে সবগুলা ভেক্টর ভর কাটা, ভর হবে না, তারপর বিদ্যুৎ প্রবাহ মাত্রা হবে না, ত্বরণ আছে বা হবে না, একটা যদি স্কেলার থাকে তাও হবে না, চুম্বক ক্ষেত্র, টর্ক, কৌণিক সরণ, চাপ, বল, তাপমাত্রা হবে না। সো আনসার হচ্ছে গ নাম্বার। শুধু আনসার বলবে, ভেরি গুড, তৃপ্তি বড়ুয়া বলছে গ নাম্বার। এবার বলো 2 নম্বরের আনসার বলবে নিচের কোনটি? তৃপ্তি আনসার বলছে প্রথম, সবার আগে আমার এখানে সবার আগে কমেন্ট আসছে তৃপ্তির। ওকে, এবার আসো নিচের কোনটি ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই? একটু আগে আমরা পড়ে আসছি নিচের কোনটির পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, আমরা একটু আগে পড়ে আসছি। সমান ভেক্টর, নাল ভেক্টর, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, তার নাল ভেক্টর কি একক ভেক্টরের?
কি কোনটার বলবা? একটু বলার সময় এইভাবে নাম্বার লিখে দিবা, নাম্বার একের এ মানে এভাবে লিখবা আর কি। দুইয়ের মানে এভাবে লিখবা যে মানে আমি বলি একটু, একের সি অথবা দুইয়ের দুই এভাবে লিখবা আর কি, ঠিক আছে? ওকে, তৃপ্তি বলছে খ বলছে ওকে ফাইন। এবার আসো এর পরের গুলাতে যাচ্ছি, পরের গুলাতে কোন ভেক্টরের পাদবিন্দু কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা, কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি ভেক্টর বলে? চকলেট আছে কিন্তু, চকলেট যারা বেশি বেশি আনসার দিতে পারবে তাদের জন্য কিন্তু চকলেট আছে, ঠিক আছে? চকলেট আছে কিন্তু, কালকে চকলেট পাই যাবা। সবার আগে সঠিক আনসার যারা দিবে তাদের জন্য চকলেট আছে, ঠিক আছে? ওকে, দেখি বলো 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 তাহলে প্রথমে বলো কোনটা, কোন ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে কি হবে? তিনের কি হবে? তিনের ঘ পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর। গ নাম্বার বলছে, ওকে ফাইন। পাদবিন্দু নির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? চারের কি হবে বলো? চারের পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে একটু আগেই পড়াইছি কিন্তু বলো। তিনের ঘ বলছে, তিনের চার বলছে ওকে ফাইন। এবার বলো চারেরটা বলো, ক পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? চারের এক পাদবিন্দু সুনির্দিষ্ট নয় বলছে, সুনির্দিষ্ট নয় বলছে, তাকে আমরা কি বলবো? ইচ্ছে মতো পছন্দ করা যায়। পাদবিন্দু সুনির্দিষ্ট হলে, পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে সীমাবদ্ধ, নির্দিষ্ট করা থাকলে পাদবিন্দু এক জায়গায় হতেই হবে এরকম হলে সীমাবদ্ধ। পাদবিন্দু সুনির্দিষ্ট নয় থাকলে তার মানে এটা স্বাধীন ভেক্টর। কি হবে? চারের বি মাইশা মেহজাবিন বলছে। আচ্ছা ওকে এবার আসো, এরপরে আসো নিচের কোনটি ভেক্টর রাশি, কোনটা ভেক্টর রাশি? ভর হবে না, আয়তন হবে না, ক্ষেত্রফল হবে না, তাহলে কোনটা হবে? টর্ক। পাঁচের কত? পাঁচের 4। আমি তো আগে বলে ফেলছি যারা সঠিক আনসার দিবে, সবার আগে আনসার দিবে, তাদের জন্য কিন্তু চকলেট আছে, তাদের জন্য কি আছে? চকলেট আছে, ঠিক আছে? চকলেট আছে, কালকেই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে এবার আসো, এবার 5 নাম্বার, 5-এর কত? 4। নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়, সুনির্দিষ্ট দিক নাই? সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমরেখা, শূন্য ভেক্টর। কোনটা হবে বলো? শূন্য ভেক্টর। কোনটা হবে? শূন্য ভেক্টর। 6-এর আনসার কোনটা হবে বলো? 6-এর আনসার কোনটা হবে বলো? দ্রুত বলো। 5-এর 4 বলছে জান্নাতুল কাইয়ুম, তারপরে হচ্ছে শিমলা চৌধুরী, আশরাফুল ইসলাম। এবার 6-এর বলো। 6-এর আনসার কি হবে বলো? একসাথে যখন দুইটা আসবে দুইটাই দিয়ে দিও আর কি, হ্যাঁ, দুইটা মানে একটার পরে আরেকটা দিয়ে 6-এর 4। ওকে, এরপরেরটাতে বলো দেখি, এটা বলো, এটা একটু বুঝে আনসার দিতে হবে, বলো সমজাতীয় ভেক্টরের সমান ভেক্টরের বৈশিষ্ট্য কোনটা? অবশ্যই তাকে কি হইতে হবে? 1 নম্বরে বলছে সমজাতীয়, মান সমান, দিক একই। আনসার কি হবে বল? দ্রুত বল। 8-এর আনসার কি হবে বলো? অনেক এখনো 6-এ আছে, ওকে ফাইন, আমার এখানে আসতে দেরি করতেছে। ওকে বলো, সমান ভেক্টরের সমজাতীয়, মান সমান, দিক একই, তার মানে আনসার কোনটা হবে? 8-এর 4। কোনটি সঠিক ভেক্টর নয়? সঠিক ভেক্টর হইতে হলে তার অবশ্যই মান থাকতে হবে। তার মানে হচ্ছে মান শূন্য হলে সঠিক ভেক্টর হবে না। তাহলে সঠিক ভেক্টর নয় কোনটা? মান থাকলেই সঠিক ভেক্টর, আর মান না থাকলে তাকে আমরা কি সঠিক ভেক্টর বলি না। তার মানে একমাত্র নাল ভেক্টরে আছে, বুঝে আনসার দিতে হবে কিন্তু। 7-এর অনেকে 7 বলছে, 8-এর বলছে, 8-এর 4 বলছে। 9-এর কত হবে বলে? 9-এর কত হবে বলে? 9-এর কত? 9-এর আনসার এগুলা বোর্ডে আসছে কিন্তু এগুলা, হ্যাঁ। 9-এর 3, হ্যাঁ, তৃপ্তি বলছে 9-এর 3। মাইশা মেহজাবিন বলছে 9C। তারপর ফারহান বলছে 9B। কেন হবে?
9 বি, বি হবে না তো, ভুল করছো। ওকে চলো এবার আসো, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলে? একই দিকে, দিক একই, সমজাতীয়, আবার মান সমান নয়, মান সমান নয়। তাহলে একই দিকে হলে অবশ্যই সদৃশ ভেক্টর, দিক একই, দিক একই, মান সমান নয়, আবার সমজাতীয়, সো সদৃশ ভেক্টর। এবার আসো, একটা ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ভেক্টরটা একটি একক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর। খেয়াল করো, এটার সহগ হচ্ছে 1, এটারও 1, এটারও 1, তাহলে 1 1 1 এই বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কারেক্ট, অবস্থান ভেক্টর আছে। এবার আসো, এটার মান বের করবো আমরা, এই ভেক্টরটার মান বের করো। √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান কত? √3। সো এটার মান তো এক না, এক না হলে এটা একক ভেক্টর হবে না। কিন্তু মান, মান তো শূন্যও না, শূন্য না, কোনো একটা মান আছে, সো এটা কি সঠিক ভেক্টর। সুতরাং আনসার কি হবে? 2 ও 3, 2 ও 3, আনসার হবে 2 ও 3। 11 দিব, 11 ডি হবে, ডি হবে না ফারহান, ডি হবে না, সঠিক আনসার দিতে হবে কিন্তু। আচ্ছা এবার আসো, এরপর সমজাতীয় অসমমানের বিপরীতমুখী, তাকে আমরা কি বলি? বিসদৃশ ভেক্টর বলি। কি বলি? বিসদৃশ ভেক্টর বলি। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা সরণ ভেক্টর বলি, তাকে আমরা কি বলি? সরণ ভেক্টর বলি। দেখো, সমজাতীয়, অসমান, আবার বিপরীতমুখী, একই দিকে হলে সদৃশ, বিপরীতমুখী হলে বিসদৃশ। ঠিক আছে? আচ্ছা এবার আসো, শূন্য ভেক্টরের ক্ষেত্রে কোনটা? শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই, সুনির্দিষ্ট দিক নেই। শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, ত্বরণ থাকবে না, ত্বরণ থাকে না, তাহলে এটা কারেক্ট নয়। শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দুতে থাকে, তাহলে এটা কারেক্ট নয়। তাহলে কারেক্ট হচ্ছে 1 ও 3, 1 ও 3, এটা আনসার। কোন ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কোন একটা ভেক্টর যদি এরকম হয়, এটা যদি 5i ক্যাপ হয়, বলো একক ভেক্টরটা এখান থেকে এই বরাবর শুধু i ক্যাপ ধরো, তাহলে 5i ক্যাপ এর সাথে শুধু i ক্যাপ যেটা আছে, তারা তো একই বিন্দু থেকে শুরু হয়েছে, সুতরাং তারা একই দিকে কাজ করছে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 14 এবং 15 এটার আনসার দাও, 14 এবং 15 এটার আনসার দাও, 14 এবং 15 এর আনসার দাও। 14 এর জন্য কত? 4, 14 এর 4, 15, 14 কত? 4 কেন হবে? 14 তো 2, 14 কত? 2, আর 15 কত? 15 4। ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে কিনা দেখো। ওকে এবার আসো, এবার আসো দেখি, চলো এবার বলো, এ এবং বি, এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণের মান কত? দুটা ভেক্টর যখন সমান্তরাল হয়, দুটা ভেক্টর যখন কি হয়? সমান্তরাল হয়, সমান্তরাল হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? তাহলে তুমি বলো, এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যেহেতু সমান্তরাল তাহলে অবশ্যই কত? 0 ডিগ্রি। 17 নাম্বারটা বলো, এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল হচ্ছে -2b ভেক্টর, তাই এ এবং বি ভেক্টর দেখি সদৃশ ভেক্টর হইতে হলে মান সমান নয়। ওকে, মান সমান নয় এটা আছে, সমজাতীয় সেটাও আছে, বাট একটা হচ্ছে এ ভেক্টর যেদিকে, আর এটা হচ্ছে -b ভেক্টর বিপরীত দিকে, সুতরাং সদৃশ ভেক্টরের দিক একই, এটা হবে না। বিসদৃশ ভেক্টরের জন্য, বিসদৃশ ভেক্টরের জন্য মান সমান না হোক, দিক কিন্তু বিপরীত। আর সমরেখা হলে, হ্যাঁ সমরেখা হইতে পারে, এটা এ ভেক্টর আর এ ভেক্টর এবং বি ভেক্টর একই রেখায় থাকতে পারে, একই রেখায় থাকতে পারে, নো প্রবলেম। সুতরাং 2 এবং 3, 2 এবং 3 হচ্ছে আনসার, 2 এবং 3 আনসার, এটা আনসার হবে না। তার মানে 2 এবং 3 কই? 3 এ আছে। কি বলছো দেখি তোমরা? 17C মাইশা মেহজাবিন বলছে, অ্যাডভোকেট শিমলা দাস বলছে 16 এর ক,
16 এর ক, 17 এর গ, 17 এর গ। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো, এরপরে যাও স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে কোনটা? শক্তি স্কেলার রাশি, বিভব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। সুতরাং একো 3, একো 3, এটা আনসার। এবার বলো এ ভেক্টর সমান যদি -5 j ক্যাপ হয়, এটা এর দিক কোন অক্ষ বরাবর হবে? মাইনাস জে ক্যাপ মানে হচ্ছে কি মাইনাস ওয়াই অক্ষ বরাবর। মাইনাস জে ক্যাপ হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, দেখি বলো এটার আনসার। 18 এবং 19, এটার আনসার বলো। ওকে, চলো এবার বলো এ ভেক্টর ইকুয়াল 5 j ক্যাপ এবং বি ভেক্টর এ ভেক্টরের বিপ্রতীপ হলে এ যদি 5 j ক্যাপ হয়, তাহলে j ক্যাপ দিক j ক্যাপ হবে, মান হবে 1/5। তাহলে 1/5 আছে এটাতে, কিন্তু i ক্যাপ আছে, হবে না। 1/5 j ক্যাপ, সো এটা হবে। ঠিক আছে, এবার আসো এ ও এ এর একক ভেক্টর এ ক্যাপ এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। এটা চিটাঙ্গুর 19 এবং 15 আসছিল। ঠিক আছে, 19 এর কত? 19 টা আগেরটাতে, 20 এর খ আর 21 এর 20 খ, 21 এর কত হবে বলো? চলো এরপরে আসো এ ভেক্টর এবং বি ভেক্টর এ সমান 9 i ক্যাপ, বি সমান 1/9 i ক্যাপ। সুতরাং এরা কি ভেক্টর? ভেক্টর দ্বয় বিপ্রতীপ, পরস্পর লম্ব তো হবে না। সদৃশ হইতে পারে, মান সমান নয় কিন্তু দিক তো একই, আবার সমজাত। সো একো 2, আনসার কত? একো 2। এখানে আসি এক্স জেড সমতলে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটার মধ্যে এক্স জেড সমতল, এক্স জেড মানে হচ্ছে 3i ক্যাপ প্লাস আরেকটা কি আছে বলো? 4k ক্যাপ। এই ভেক্টরটার দৈর্ঘ্য বের করতে হবে। তো দৈর্ঘ্য কত? কত? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার মানে 9, আর এখানে হচ্ছে 16, তাহলে মানে √25 সমান কত? 5। এই 5টাই হচ্ছে আনসার। 22 কত? ক কেন হবে? সদৃশ হইতে পারে তো, খ হবে। 22 মানে তুমি দেখো এখানে মান 1/9, 1/9 গুণাত্মক বিপরীত, আর দিক তো মান সমান নয় আর কি, অসমান, কিন্তু দিক i ক্যাপ দিক একই, আবার সমজাতীয় কিন্তু তারা। সুতরাং সদৃশ হইতে পারে, বিপ্রতীপ হইতে পারে। ঠিক আছে না? সদৃশ হইতে পারে, বিপ্রতীপ হইতে পারে, নাকি? বাইশে ক বলছে, সিমনা বলছে, মাইশা বলছে ক, সবাই ক বলছে। আচ্ছা, মান সমান নয়, দিক বিপ্রতীপ, তাইলে তো বিপ্রতীপ এবং সদৃশ তো সেম হয়ে গেল। ও ঠিক আছে, তাইলে এটার আনসারটা কি দিবা? ক দিবা। সবাই ক বলতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো এরপরে বলো 22 কত? 22 বি, আরেকজনে বি বলছে গেল। আচ্ছা 23 কত? ক, 23 ক। আচ্ছা যাই, এবার আসো তাইলে এটা কি বলছি? এটা একটা 9 আর একটা 1/9, তাহলে একটা গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত হলে তাহলে শুধুমাত্র যেহেতু অপশন যেহেতু 2 আছে, একও 2ও ছিল, তাহলে 2টাই দিও আর কি। হ্যাঁ, ওকে, এবার আসো 22 বি, আবার বি বলা শুরু করছে। এবার বলো, এবার দেখি বলো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস এত, এই ভেক্টরটার মান কত? মান কত বল? 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ঠিক আছে, এটার মানটা বের করো।
মান বের করো, কত 24-এর কত আসবে বলো। তাহলে এখানে আছে 9 প্লাস 16 প্লাস 144, রুট দিয়ে দাও, কত হবে বলো, আনসার কত? তাহলে এখানে আছে তোমার কত 10 0, তারপরে হচ্ছে যে কি 4 5, হ্যাঁ 10 19, তো 19, তারপরে হচ্ছে যে কি এখানে 4 এখানে 1 5 6, তারপরে হচ্ছে 1 169 মানে 30, 169 কত 30। এরপর বলো এ পি ভেক্টর ইকুয়াল যদি এত এত হয় তাহলে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর হবে, পি ভেক্টরটি একক ভেক্টর হবে। পি ভেক্টরটি একক ভেক্টর হইতে চাইলে কিউ এর মান কত? তাহলে পি এর মান যদি আমি 1 বসাতে চাই, রুট ওভার যে 1/2 স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত 1/2 স্কয়ার, তারপরে কত কিউ স্কয়ার, সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে কত 1। সুতরাং 1 স্কয়ার করলে 1/4 প্লাস 1/4, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কত কিউ স্কয়ার। সুতরাং কিউ এর মানটা বের করে ফেলতে হবে। তাহলে 1 মাইনাস 1/4 প্লাস 1/4, তার মানে মাইনাস কত হাফ, সমান কত কিউ স্কয়ার। সুতরাং 1 থেকে হাফ চলে গেলে আর থাকবে হাফ, সমান কত কিউ স্কয়ার। সুতরাং কিউ সমান 1/√2, এটাই আনসার, 1/√2, এটাই আনসার। ঠিক আছে, 25-এর 4 কেন হবে? 4 হবে না তো। এই দেখো পি এই ভেক্টরটা যদি একক ভেক্টর হতে হয় তাহলে তো এটার মান 1, এই ভেক্টরটার মান 1, তো এই ভেক্টরটার মান কেমনে বের করব? ভেক্টরটার মান কেমনে বের করব বলো? এখানে সবগুলোকে স্কয়ার করে দিব, যোগ করে রুট করে দিব, তাহলে এটার মান কত 1, এটার মান কত 1, এই যে মানটা 1 আর সবগুলোকে স্কয়ার করে যোগ করে রুট করে দিচ্ছে। তো এবার উভয় পক্ষে স্কয়ার করে রুট চলে গেল, এবার 1/4